শেষ মুহূর্তে এটা তাণ্ডবের প্রমোশন নয় তো? যে ছবিটার মানে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রমোশন নেই, কোনো আলোচনা নেই বলে এই একটা ক্যাচার লাগিয়ে দিলে বেশ একটা সিনেমার বিরাট আলোচনা হবে, বিরাট কিছু হবে, এরকমটা নয় তো ব্যাপারটা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কিছু আপডেট পেয়েছি, অবশ্যই পৌশালী দিক থেকে কিছুটা পেয়েছি, কিছুটা সোশ্যাল মিডিয়ায় বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে আরও বিভিন্ন পেজ থেকে, ফেসবুক মাধ্যমে দেখতে পাচ্ছি। সেগুলো দেখে কি মতামত আমার সেটা শেয়ার করব। প্রথমত বলি যে শাকিব খান অসুস্থ, যে কারণে 7:30টার আপডেট হচ্ছে বাংলাদেশের টাইম যে শাকিব খান কিন্তু শুটিংয়ে যেতে পারেননি। অসুস্থ বলতে বিরাট কোনো অসুস্থতা নয়, সামান্য সাময়িক অসুস্থতা বোধ করছেন, শরীর একটু ভালো হলে অবশ্যই তিনি শুটিংয়ে যাবেন, এরকমটাই কিন্তু খবর। এবার এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, এই কন্ট্রোভার্সি এখানেই থেমে যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে মেইন প্রথমত শাকিব খান এবং আফরান নিশো একসাথে স্টেজ শেয়ার করলেন, একসাথে স্ক্রিন শেয়ার করলেন সেখানে। তো শাকিব খান যদি সত্যি নিশোকে নিয়ে এতটাই মনক্ষুণ্ণ থাকতেন, তাহলে আমার মনে হয় না যে শাকিব খান এইখানে থেমে যেতেন। এবার বিষয়টা হচ্ছে কি হয়েছে আমি তোমাদেরকে ডিটেলসে বলি, আশা করি তোমরা সবাই জানো, আমার মতামতের জন্য অপেক্ষা করছো। এবার আমি না সত্যি কথা বলছি, আমি না কিছু বলতে চাই না আর, কারণ নিশো থাকলে ইন্ডাস্ট্রি বড় হবে, আস্তে আস্তে এরকম মাল্টিস্টারের ছবি আরও হবে। এটা যদি আমি বলি তাহলে এক্ষুনি তোমরা অ্যাটাক করতে আসবে, বলবে যে না আমরা চাই না, এবং তুমি বোঝো না, তুমি এই করো না, তুমি বলো না এসব। ঠিক আছে, আমি না আর কিছু বলতে চাই না, মানে বললেই ব্যাপারটাকে নিয়ে খুব খারাপ হচ্ছে। আফরান নিশো এই ছবিতে ক্যামিও করবেন, এই কথাটা যমুনা টিভি থেকে বেরোলো। এখন বক্তব্য হচ্ছে শাকিব খানকে না জানিয়ে নাকি এই শ্যুটটা, ক্যামিও শ্যুটটা করা হয়েছে। এখন এটা নাকি কিছু মানুষের বক্তব্য। এবার এটা কতটা ঠিক কতটা বেঠিক যদি আমাকে জিজ্ঞেস করো, এটা কি সম্ভব তুমি বলো তো? এটা আদপেও সম্ভব যে শাকিব খানকে না জানিয়ে একটা শ্যুট করা হয়েছে? আমার কাছে কেন জানি না খুব অসম্ভব মনে হচ্ছে। ঠিক আছে, হতে পারে সম্ভব, হতেই পারে সম্ভব, কিন্তু আমার কাছে ব্যাপারটা খুব অসম্ভব মনে হচ্ছে। পাতি বাংলা কথা, ব্যাপারটা হচ্ছে একটা প্রোডাকশন হাউস যে মেন লিড হিরো তাকে না জানিয়ে একজন ক্যামিওর, একজন মানে মেগাস্টারের ছবিতে একটা আফরান নিশোর ক্যামিওর শ্যুট করে ফেলবে, আর সেটা শাকিব খানকে জানাবে না। এত বড় ঘাড়ে কার মাথা গজিয়েছে, তাই না? এটা আমার মনে হয় না এরকমটা কেউ করেছে বা এরকমটা হয়েছে। শাকিব খান যেহেতু আজকে একটু অসুস্থতা বোধ করছেন, যে কারণে নিজের বাড়ি থেকে বেরিয়ে শুটিং ফ্লোরে যেতে পারেননি বলে এটাকে নিয়ে একটা আলাদাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে বলে আমার মনে হয়। যে শাকিব খান এই কারণেই যাচ্ছেন না যেহেতু তাকে না জানিয়ে ওই ক্যামিওটা শ্যুট করা হয়েছে, এবং শাকিব খান ইন ফিউচার আর তাণ্ডবের কিচ্ছু শ্যুট করতে চান না বা কিছুতে থাকতে চান না, এই কারণেই তিনি আইটেম সঙ্গের শুটিং বন্ধ করে দিয়েছেন, তিনি স্থগিত করে দিয়েছেন, তিনি আটকে দিয়েছেন। এরকম মানুষ মেগাস্টার শাকিব খান নন। আমি অন্তত তার যতগুলো ইন্টারভিউ দেখেছি, আমি তো কোনোদিন পার্সোনালি মানুষটাকে দেখিনি সামনে থেকে, যারা দেখেছে তারা আরো ভালো জানবে। আমার কেন জানি না মনে হয় প্রডিউসারকে বসিয়ে দিয়ে, কি বলবো, মানে একদম মাঠে বসিয়ে দিয়ে, ফাঁকা মাঠে বা তার টাকা নষ্ট করে মেগাস্টার শাকিব খান কাজ করবেন, এরকম মানুষ যে বাংলা চলচ্চিত্রের জন্য এত ভাবনা চিন্তা করে, এত কিছু করে, আই থিঙ্ক এরকম মানুষ শাকিব খান নয়। আমি যতগুলো ইন্টারভিউতে দেখেছি আমার মনে হয়েছে শাকিব খান খুব ভালো মানুষ, খুব সুন্দর কথা বলেন শাকিব খান, খুব খুব ইনোসেন্ট একটা পার্সন। আমার মনে হয় না যে এরকম মানুষ শাকিব খান। এবার এখন যদি তুমি বলো যা রটে তার তো কিছুটাও বটে, তাহলে যদি এটাই হয় তাহলে কি সত্যি এটা হয়েছে? তাহলে নিশো সিনটা শ্যুট হয়েছে বলে শাকিব খান আর সিনেমা শুটিং করবেন না, সিনেমার প্রমোশন করবেন না? সেটার উত্তর পেতে তোমাদের বেশি দেরি করতে হবে না। যদি এটা শাকিব খানকে এতটাই ধাক্কা দিয়ে থাকে বা সত্যি নিশো থাকাটা শাকিব খানের না জানা হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলছি যে ছবিটার প্রমোশন শাকিব খান আর করবে না। একদম ক্লিয়ার শট, ক্লিয়ার ব্যাপার না, ছবিটার প্রমোশন শাকিব খান আর করবে না। এবার ছবিটা তো নিশ্চয়ই গান বা কিছু না কিছু আসবে। আজকে শ্যুট না হোক, শ্যুট না করলেই বুঝতে পারবে যে শ্যুট হলো না। এখন আজকে যদি অসুস্থতা বলে মেগাস্টার কাটায়, তাহলে কালকে তো নিশ্চয়ই শ্যুট করবে। যদি কালকেও শ্যুট না করে তাহলে তোমাদের কাছে ব্যাপারটা চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি শাকিব খান আর প্রমোশন না করে তখন তোমরা ব্লেম করো ব্যাপারটাকে। এখনই কি বলা উচিত? এটা কি সত্যি সম্ভব? আমি সত্যি বারবার ভাবছি, যে ছবিতে মুখ্য চরিত্রে মেগাস্টার শাকিব খান, যে ছবিটাই শাকিব খানের, শাকিব খানকে না জানিয়ে একটা মানে সিন শ্যুট হয়ে গেল, একটা পোর্শন শ্যুট হয়ে গেল, কেউ একটা লাগছে যেন আমার।
মানে আমার ব্যাপারটা ঠিক লাগছে না। এবং তাহলে তো আরো বিরক্তিকর ব্যাপারটা যে নিশোর যে সিনটা রয়েছে সেই সিনটা শাকিব খানের সাথে নয়। যাই হোক, আমি মানে রীতিমতো এই পুরো বিষয়টা নিয়ে না আমরা কেউ স্বচ্ছ ধারণা রাখি না, আমরা কেউ অনেস্ট সত্যি কথাটা জানি না যে কি ঘটছে। বারবার এই কথাটা বলছি, আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই মতামত দিতে চলে আসি। আমরা কেউ জানি না যে আসল সত্যি কথাটা কি। জানি কি, আমরা কি সত্যি শাকিব খান আর রাফির যখন কথা হচ্ছিল মাঝখানে আমরা কনফারেন্স কলে ছিলাম? ছিলাম না তো। তাহলে তো আমরা কেউ জানি না। তবে এটা সত্যি কথা, এটা যদি সত্যি হয়ে থাকে যে শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোর ক্যামিও শুট করা হয়েছে, তাহলে সত্যি বলছি এটা অন্যায় করা হয়েছে। এটা আমিও বলছি, এটা অন্যায় করা হয়েছে, এটা উচিত কাজ হয়নি। কারণ একটা মেগাস্টারের কাঁধে দাঁড়িয়ে আছে একটা সিনেমা, সেই সিনেমাতে কে থাকবে না থাকবে সেটা সেই অভিনেতাকে জানানো উচিত অবশ্যই, এবং সেই মেগাস্টারকে জানানো উচিত আমার মনে হয়, অবশ্যই অবশ্যই। আর রইল বাকি বাকি কথা, যে এই যে শ্যুট করতে আসছে না বা শাকিব খানের এই বিহেভিয়ার, আমার মনে হয় না যদি নাও জানিয়ে করে এটা, তাও শাকিব খান নিজের প্রচন্ড শরীর খারাপ না হলে শুটিং ক্যান্সেল করে ভগবানের মানে ভগবান বলছি মানে ঈশ্বর জানে এরকম ভাবে টাকা ওড়াবে না। ভগবান ঈশ্বর যাই বলো, ভগবান ঈশ্বর আল্লাহ আমি মনে করি একটা পাওয়ার, তো সেই জিনিসটার এটা অসম্ভব, মানে সে কখনোই এটা করবে না। মানে এরকম ভাবে টাকা নষ্ট, মানে একটা সেট যখন রোল হয়ে যায় না, মানে একটা সেট যখন তৈরি হয়ে যায় না, প্রতি মিনিটে সেখানে টাকা বেরোয়, সেটা হোক বাংলাদেশ, সেটা হোক ইন্ডিয়া, হোক ক্যালিফোর্নিয়া, যেখানেই হোক প্রতি মিনিটে সেখানে টাকা বেরোয় জানো। তো শাকিব খান প্রডিউসারদের ঝুলিয়ে দেবে, এটা হতে পারে না, কেন জানি না আমার মনে হয়। তো এরকম মানসিকতার মানুষ শাকিব খান নয়, যে কারণেই এত বড় বড় প্রডিউসাররা তাকে নিয়ে কাজ করতে চায়। শাকিব খান খুব ভালো মানুষ, এটুকুই আমি জানি, এবং যতদূর তাকে দেখেছি তাকে দেখে ভালো মানুষ মনে হয়। এবার তার সাথে যদি অন্যায় হয় আর সে যদি এইভাবে প্রতিশোধ নিতে চায়, তাতে কি অন্যায় আছে কোনো? আমি তো দেখছি না কোনো অন্যায় আছে, কিন্তু এটা তিনি করবেন না, কেন জানি না আমার বারবার মনে হয় এটা তিনি করবেন না। মানে তিনি এইভাবে প্রতিশোধ নেবেন না, বাংলা চলচ্চিত্রের এইভাবে ক্ষতি তিনি করবেন না, নিজের চলচ্চিত্রের ক্ষতিও তিনি করবেন না। খুবই শরীরটা হয়তো কোনোভাবে খারাপ, আর এটা সাকিবিয়ানদের জন্য খুব খারাপ খবর। কারণ আমরা সবসময় জানি যে কোনো মেগাস্টার সুপারস্টার যার ভক্ত আমরা, তার যদি শরীরটা খারাপ হয়ে যায় তখন কিন্তু একটুখানি মনে হয় যে গেট ওয়েল সুন, উপরওয়ালা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই জিনিসটা আমরা বারবার বলি না। তো আমিও চাইবো অবশ্যই শাকিব খানের সুস্থতা কামনা করি, অবশ্যই তাদের সুস্থ হয়ে যাক এবং তাণ্ডবের আইটেম সঙ্গে উনি ফিরুক। কারণ এত বাজেভাবে রিউমার্সগুলো রটছে, এত বাজেভাবে কিছু কাদা ছোড়াছুড়ি হচ্ছে ব্যাপারটাকে নিয়ে, জানি না অ্যাকচুয়ালিতে তাণ্ডব যে কি হবে আমি সত্যি বুঝতে পারছি না। এবং এটা কি নেগেটিভ মার্কেটিংও তো ইটসেলফ আ মার্কেটিং, তো এটা কি আলাদা করে মার্কেটিং হচ্ছে, এটা কি আলাদা করে প্রমোশন ইটসেলফ হচ্ছে, জানি না ভাই, বলতে পারছি না। আদবেও ক্যামেরাটা দেখতে পাবো তো, না ক্যামিওটাকে কেটে বাদ দেওয়া হবে, তারপর শাকিব খান আবার শুটিংয়ে ঢুকবেন, এরকমটা হবে না তো? নাকি আবার কি হবে এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না, আমার কাছে কিছু ক্লিয়ার না, পরিষ্কার কথা। আর শাকিব খানকে না জানিয়ে করলে আমি সেটাকে সমর্থন করি না, পরিষ্কার কথা। কিন্তু আমার কেন জানি না মনে হয় রায়হান রাফি যতটা শিক্ষিত ডিরেক্টর, এসভিএফ আলফাইক চরকি তারা যতটা পরিণত আর কি, তারা এমন কাজ করবেন বলে তো আমার মনে হয় না। আর শাকিব খান ব্যাপারটা তোমরা যেভাবে দেখছো সেটা খুব অ্যামেচার লাগছে, খুব খুব বাচ্চাপনা লাগছে ব্যাপারটার ভিতরে না খুব বাচ্চাপনা হয়ে যাচ্ছে, কেন জানি না আমার এটা মনে হয়। আর শাকিব খান একটা সুদক্ষ মেগাস্টার, একটা দেশের অন্যতম বিগেস্ট মেগাস্টার, সে এরকম বাচ্চাপনা জিনিসপত্র করবে বলে তো আমার ধারণা রাখে না, আমার ধারণা নেই। এবং বাকি এসভিএফ হোক, চরকি হোক, বা আফরান নিশো হোক, বা চঞ্চল চৌধুরী হোক, বা সেটা রায়হান রাফি হোক, তারাও এরকম করবেন বলে আমার আমার ব্যাপারটা মানে তারা তো বাচ্চা নয়, মানে এমন নয় যে তারা 15-16 বছরের বাচ্চা বা তারা 12-13 বছরের বাচ্চা যে ঝগড়া করবেন। আমি জানি না, মানে আমি আর বুঝতে পারছি না, আমার হাত তোলা। আমি তো বললাম শাকিব খানকে না জানিয়ে করলে ব্যাপারটা ঠিক নয়, একেবারেই সেটাকে মেনে নেওয়া যায় না। এবং যদি শাকিব খানকে জানিয়ে করা হয় এবং শাকিব খানের সত্যি শরীর খারাপ হয়, তাহলে সেই দিকে একটু ফোকাস করো ভাই, তোমরা একটু ভালোবাসো তো মেগাস্টারকে, তাই তার দিকে একটু ফোকাস করো। আবারও বলছি শাকিব খানের সুস্থতা কামনা করি, আমি প্রে করবো যেন শাকিব খান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তাণ্ডবের আইটেম সং ফ্লোরে ঢুকে পড়েন, এবং তাণ্ডবের আইটেম সংটা দারুণভাবে শ্যুট হয়, এবং হোল নাইট শ্যুট হবে সম্ভবত, এবং কালকেও শ্যুট হবে। তো দারুণভাবে শ্যুট হোক, খুব সুন্দরভাবে শ্যুট হোক, দীপ্ত টিভির অফিসেও শ্যুট হবে শোনা যাচ্ছে, তো দেখা যাক কী হয়। এবং
দেখা যাক, বাকিটা সময়টা বলবে। শাকিব খান যদি নিজে সত্যি অখুশি হন বিষয়টাতে, বা সত্যি যদি পছন্দ না করেন বিষয়টাতে, তাণ্ডবের প্রমোশন তিনি আর করবেন না। অন্তরাত্মার প্রমোশন শাকিব খান করেছে, কিচ্ছু শেয়ার করেছে অন্তরাত্মার? শাকিব খান করেনি। তাণ্ডবের কিচ্ছু শেয়ার করবে না দেব, মানে শাকিব খানের পেজ থেকে কিচ্ছু শেয়ার হবে না। তখন দেখে নেবে, বুঝে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।